Assalamu alaikum. I am Shamim Mia. I will discuss. Dear student, আজকে আমরা তোমাদের সাথে এমন ভাবে কথা বলবো যা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমি এই ব্ল্যাকবোর্ডে যে কয়েকটি লিখেছি এই ব্ল্যাকবোর্ডের গুলো তোমরা এই ব্ল্যাকবোর্ডের যে সেন্টেন্সগুলো লিখেছি আমি এগুলো আস্তে আস্তে সলভ করে দেব এবং তোমাদেরকে নিয়মগুলো মনে করে দেব। আশা করি তোমরা যদি এটা দেখো তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করা আর কোনো দিন তোমাদের ভুল হবে না। আমি জানি কতিপয় কয়েকটি রুলস রয়েছে, এখানে 15 থেকে 16টি রুলস রয়েছে। এই 15-16টি রুলস তোমরা যদি মনের ভিতরে আয়ত্ত করতে নিয়ে আসতে পারো তাহলেই তোমরা সাকসেস হবে। তাহলে আমরা আজকে যেগুলো আমি এখানে লিখেছি সেগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করে দেবো। ডিয়ার স্টুডেন্ট, ব্ল্যাকবোর্ডের দিকে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড প্লিজ। আমি এখানে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তাহলে আমরা লিখবো এখানে নেগেটিভ লিখব। নেগেটিভ সেন্টেন্স এখানে দেখা যাচ্ছে অনলি বা অ্যালোন থাকলে আমরা দেখব যে অনলি বা অ্যালোন থাকলে যদি সেন্টেন্সের মধ্যে অ্যালোন থাকে তাহলে আমরা যদি ব্যক্তিবাচক হয় সেটাকে আমরা নাউন ভার্ব ব্যবহার করব। এখানে আমরা নাউন ভার্ব দিব, নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। কেন এখানে আমরা অ্যালোন এই সেন্টেন্সের ভিতরে অ্যালোন ছিল, আমরা অ্যালোনটা উঠা দিয়ে যেহেতু একটা ব্যক্তিবাচক আমাদেরকে আল্লাহ আমাদেরকে সাহায্য করে, আজ ছিল আমাদের ব্যক্তিবাচক, তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমি নন ভার্ব ব্যবহার করেছি। অর্থাৎ নাউন ভার্ব ব্যবহার করলে নাউন ভার্ব অ্যালোনের পরিবর্তে আমরা নাউন ভার্ব ব্যবহার করছি, তারপর সাবজেক্ট আল্লাহ, তারপর মডাল ভার্ব ক্যান হেল্প ইউ আস। এভাবে আমরা যদি অ্যালোন থাকে তাহলে আমরা এভাবে নিয়মটা ফলো করব। এবার আমরা চলে যাব সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে, অনলি যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমরা নাথিং ভার্ব ব্যবহার করব, আর যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা নাউন ভার্ব ব্যবহার করব, আর যদি দেখা যাচ্ছে যে সংখ্যাবাচক হয় নট মোর দেন ব্যবহার করব। আমরা এখানে দেখব আই গেভ হিম অনলি এ বুক। আমরা অবজেক্টকে কি পেয়েছি? অবজেক্ট পেয়েছি হচ্ছে এ বুক। এ বুক হচ্ছে ব্যক্তিবাচক নয়, এটা বস্তুবাচক। তাই আমরা এখানে লিখব নেগেটিভ করার সময় নেগেটিভ আই গেভ হিম, গেভ হিম এখানে লিখব নাথিং, নাথিং বাট এ বুক। তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। আমরা এখানে কেন অনলি এ বুক আছে হচ্ছে বস্তুবাচক, তাই আমরা এখানে অনলির জায়গায় নাথিং বাট বসায় দিয়েছি। এভাবে আমরা দেখব যে সংখ্যাবাচক যদি থাকে তাহলে আমরা নট মোর দ্যান বসাবো। এখানে দেখো সুপ্রিয় ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো নেগেটিভ করা আছে, এখানে হি ইজ অনলি, অনলি দেওয়া আছে, তার আগে 6 ইয়ার চলতে আছে, সংখ্যাবাচক। তাহলে আমরা এখানে কি করব? ইজ নট ব্যবহার করব, ইজ নট মোর, এখানে মোর দিব, ইজ নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড, 6 ইয়ার্স ওল্ড। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। আমরা লক্ষ্য রাখবো যদি অনলি দ্বারা যদি সংখ্যা প্রকাশ করে তাহলে অবশ্যই আমাদেরকে নট মোর দ্যান লিখতে হবে। এবার আমরা চলুন এভরি ম্যান যুক্ত, এভরি যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা এক কাজ করব, দেয়ার ইজ এ নো ম্যান আমরা ব্যবহার করব নেগেটিভ করার সময়। নেগেটিভ লিখব এভরি ম্যান আছে, আমরা লিখব দেয়ার ইজ এ নো ম্যান। এভরি যুক্ত থাকলে দেয়ার ইজ এ নো, তারপর এভরি পরের অংশ ম্যান, ম্যান এখানে লিখব ম্যান, দেয়ার ইজ এ নো ম্যান বাট লিখব বাট, তারপরে there is a no man but wants to be happy। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা এরপরে এখানে আমরা এবার করব উই মাস্ট ডু ইট।
তাহলে মাস্ট থাকলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এখানে লিখবো উই, মাস্ট থাকলে ক্যান নট বাট বসে। আমরা এখানে লিখবো হচ্ছে ক্যান নট, মাস্ট থাকলে ক্যান নট, বাট, বাট তারপরে যা অংশ আছে তাই ডু ইট। কিন্তু এখানে যদি আমরা দেখি উই ক্যান নট বা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্পও বসে, কিন্তু ক্যান নট হেল্প যদি বসে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ক্যান নট হেল্প যদি আমরা বসাই তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু ক্যান নট বাট বসাচ্ছি আর তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না। যদি আমরা ক্যান নট হেল্প বসাতাম তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হতো। তাহলে আমরা এবার চলে যাব বোধ যুক্ত সেন্টেন্সের মধ্যে আর অ্যান্ড যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা এভাবে করব নেগেটিভটা। নেগেটিভ এখানে নট অনলি, নট অনলি করিম, করিম অ্যান্ডের যে বাট অলসো, বাট অলসো রেজা, রেজা ক্যান ডু ইট। আবার হি ইজ অনেস্ট দো আছে, হি ইজ নট অনলি অনেস্ট, এখানে অনেস্ট বাট, এখানে দেখব বাট অলসো সিনসার, সিনসার। দ্য ম্যান ইজ টু উইক, এখানে টু যুক্ত থাকে, টু এবং টু। আমরা এই টুর জন্য দ্যাট বসাবো আর টুর জন্য সো বসাবো। আমরা লিখবো নেগেটিভ করার ক্ষেত্রে দ্য ম্যান, দ্য ম্যান ইজ সো উইক, উইক আর এখানে টু বসাবো, টুর জায়গাতে আমরা দ্যাট বসাবো, দ্যাট এবং সাবজেক্ট নিয়ে দ্য ম্যান, দ্য ম্যান হি ক্যান নট, হি ক্যান নট ওয়াক। কেন যদি আমরা দেখি যে টু যুক্ত আছে তাহলে আর টু যুক্ত দ্যাট বসানোর পর সাবজেক্ট নিয়ে আসতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। হি সাবজেক্ট নিয়ে আসতে হবে, ক্যান নট নিয়ে আসতে হবে এবং ওয়াক। আর যদি দেখি যে এটি ওয়াজ আছে তাহলে আমরা এখানে কুড নট ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা লিখব নেগেটিভ। এখানে দেওয়া আছে টু যুক্ত এবং টু যুক্ত। আমরা বলেছিলাম টুর জন্য আমরা সো নিব, দ্য গার্ল ওয়াজ সো লেজি। আমরা এই টুর জন্য সো নিয়েছি, লেজি টুর জন্য দ্যাট নিব, দ্যাট নিব। আর যেহেতু মেয়ে এখানে আমরা সাবজেক্ট শি নিব, শি ক্যান নটের পরে কুড নিব। কেন কুড নিব? এখানে ওয়াজ আছে, পাস্ট টেন্স থাকলে কুড নট অয়েল, কুড নট অয়েল ইন দা এক্সাম। এভাবে আমরা করব। আর অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড বসাবো নেগেটিভ করার ক্ষেত্রে। নেগেটিভ করার ক্ষেত্রে অ্যাজ সুনার অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড বসাবো। আর হি আছে, হি রাখবো, পাস্ট পার্টিসিপল বসাবো, কাম, হি কাম, কাম কেম কাম, হি কাম হিয়ার। কমার পরিবর্তে দেন বসাবো, দেন, দেন আর তারপর যা আছে তাই, আই মেট হিম। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার চলে যাব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে দেওয়া আছে লন্ডন ইজ দ্য বিগেস্ট সিটি ইন ওয়ার্ল্ড। এখানে দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে আমাদেরকে নেগেটিভ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটাকে পজিটিভ করতে হবে। এটা সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে সেটাকে পজিটিভ করতে হবে, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমরা এখানে দা আছে, দা যুক্ত থাকলে নো আদার বসাবো, নো আদার, নো আদার সিটি, তারপরে অংশ সিটি ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ইজ, ভার্ব আছে ইজ, অ্যাজ বিগ অ্যাজ
অর্থাৎ পজিটিভ ফর্মের রূপ বিগ অ্যাস লন্ডন। যদি দেখা যাচ্ছে যে সুপারলেটিভ বিগ আছে তাহলে আমাদের পজিটিভ করলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা চলে যাব, এখানে দেওয়া আছে রবি রাইটস ফাস্টার দ্যান আই। ফাস্টার দ্যান আই দেওয়া আছে, যেহেতু এখানে আমরা দ্যান দেখে বুঝবো এটা কম্পারেটিভ আছে। কম্পারেটিভ ডিগ্রি করতে হলে আমাদেরকে অবশ্যই পজিটিভ করতে হবে, তাহলে আমরা লিখবো নেগেটিভ। নেগেটিভটা লিখবো আই, এখানে ডু নট, I do not write as fast as, এই দানের পরিবর্তে as, আর রাব্বি আছে রাব্বি লিখব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। আমরা এরপরে চলে যাব হচ্ছে এখানে আমরা নেগেটিভ করব। যদি দেখা আছে একটা পজিটিভ দেওয়া আছে তাহলে আমরা পজিটিভ করার সময় অবশ্যই আমাদের এভাবে করতে হবে, হামিদ ইজ নট মোর স্ট্রঙ্গার, STRONGER স্ট্রঙ্গার। এখানে যেহেতু অ্যাস আছে, এই অ্যাস এর পরিবর্তে আমরা দ্যান লিখবো, দ্যান লিখে তারপর দ্যান সালমান এভাবে লিখবো। আমরা অলওয়েজ যুক্ত থাকলে আমরা অবশ্যই নেগেটিভ করার সময় নেভার লিখবো, নেভার স্পিক, অলওয়েজ স্পিক দেওয়া আছে, নেভার স্পিক দিব, নেভার স্পিক দা লাই। এখানে নেভার স্পিক দা লাই, এখানে আমরা পরিবর্তন করবো, ট্রুথ আছে আমরা লাই লিখবো, মিথ্যা। এখানে বলা আছে অলওয়েজ স্পিক দা ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, নেভার স্পিক দা লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আমরা এখানে চলে যাব নেগেটিভ করার সময়, হি, এখানে দেওয়া আছে হি ইজ নট এ গুড আছে, আমরা লিখব ব্যাড, এ ব্যাড ম্যান, আমরা বিপরীত শব্দ লিখব, বিপরীত। একে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হলে অবশ্যই অর্থটা ঠিক রেখে কাজ করতে হবে। তাহলে হি ইজ নট ব্যাড ম্যান, তাহলে আমাদের এটা হয়ে গেল। আজকের বারে এইভাবেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।